বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে একটা কথা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে যখন আপনি ক্ষমতায় থাকেন তখন বলেন যে বাহিরে গিয়ে বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিদেশে গিয়ে। আবার যখন ক্ষমতা চলে যাওয়ার পরে এই ব্যক্তিগুলোই আবার বিদেশে গিয়ে ওই কাজে লিপ্ত হয়, মানে ষড়যন্ত্রের কাজে লিপ্ত হয়। মানে ভুলে যায়, বাংলাদেশের নেতারা ভুলে যায় যে আমি এখন ক্ষমতায় আছি, আমাকে ক্ষমতা ছাড়তে হবে, আমাকে একটা সময় ক্ষমতা ছাড়তে হবে, সেটা বাংলাদেশের জনগণ ভুলে যায়। আর ভুলে গিয়ে উল্টাপাল্টা প্রলাপ বলতে থাকে এবং সেটা পরবর্তী 5 বছর পরে আবার নিজের ঘাড়ে আইসেই পড়ে। এখন পড়লো 15 বছর পরে। তো যাই হোক, অনেকদিন পরে একটা সুসংবাদ পেলাম। শেখ হাসিনার জন্য একটা সুসংবাদ আসছে অনেকদিন পরে। শেখ হাসিনা তথা আওয়ামী লীগের জন্য একটা সুসংবাদটা কে দিল? যুক্তরাজ্য একটি সুসংবাদ দিল আওয়ামী লীগকে। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। সব দলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। তো এখানে আবার সমন্বয়করা কিন্তু চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন না করুক এবং বিভিন্নভাবে তাদেরকে বহিষ্কারের ধান্দা চলতেছে। ছাত্রলীগকে অলরেডি বহিষ্কার করা হয় এবং আওয়ামী লীগকেও কিভাবে বহিষ্কার করা যায় সে নিয়ে ধান্দা কন্টিনিউ চলতেছে। ধান্দা করাটাই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এই সমন্বয়কদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সমন্বয়করা ভ্যানিশ হয়ে যাবে। বাংলাদেশের মাটিতে তাদের আর জায়গা হবে না, এটা বলে দিয়েছেন। এটা শেখ হাসিনা তার ফোন কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মাটিতে সংবিধান অনুযায়ী তাদের সাজা হবে। তো শেখ হাসিনা যে কোন সংবিধানের সাজা দেয় সেটা তো আপনারা জানেন না? যে বাংলাদেশের পাস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে সাজাগুলো দেয় সেটা কোন সংবিধান অনুযায়ী দেয় সেটা মোটামুটি বাংলাদেশের জনগণ জানে। আর সেই কারণেই সমন্বয়করা চাচ্ছে যে আওয়ামী লীগ যেন ইলেকশন করতে না পারে, আওয়ামী লীগ যেন বাংলাদেশের মাটিতে উঠে দাঁড়াতে না পারে। তো সেটা সম্ভব হবে না, কারণ একটা রাজনৈতিক দল এটা একটা ছোটখাটো দল না, এটা বিশাল দল। এলা সেই মুক্তিযুদ্ধের আমল থেকেই বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ প্রতিষ্ঠা হয় এই দলের মাধ্যমেই। এই দল বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের প্রতিষ্ঠা। তো অতএব আপনার সেই বড় বড় রাষ্ট্রগুলো, সেই বড় বড় লিডাররা হয়তো বা এখন লিডার আসলে এখন বর্তমানে এদেরকে বড় লিডার বলা যাবে না, মানে একটা সময় যারা ছিলেন অনেক বড় বড় লিডার ছিলেন, তারা রেখে যাওয়া বীজ এত সহজেই তাদের ধ্বংস করে দেওয়া যাবে না, থেকেই যাবে, কোথাও না কোথাও থেকে যাবে ঘাপটি মেরে। আপনি হয়তো বা ধ্বংসের ধান্দা থাকবেন, কেউ তাদের দল পরিবর্তন করে অন্য দল নিয়ে, অন্য নাম নিয়ে রাজপথে আসবে, অন্য ভাবে তারা রাষ্ট্রকে দখল করার চেষ্টা করবে এবং সেই চেষ্টায় একটা সময় সফল হয়েও যাবে। হয়তো সেটা সময় লাগবে, সময়ের ব্যাপার, একটা সময় আবার ঠিকই সফল হয়ে যাবে। আর এই সফলতা যখন আসবে তখন মহা বিপদে থাকবে এই বর্তমান সমন্বয়করা। এরা হবে প্রথম টার্গেট এবং এদেরকে ফাঁসির কাস্টেও ঝুলানো হবে। এই ধরনের কথাও আমরা অনেক সমন্বয়কের মুখেও শুনতে পাই যে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে আমাদের ফাঁসিতে ঝুলতে হবে। তো আমরা আশা করতে পারি যে একটা সুসংবাদ আসছে অনেকদিন পরে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় তারা। তো এখন অংশগ্রহণ করলেই তো হবে না। এই মুহূর্তে আপনার আওয়ামী লীগ যতই অংশগ্রহণ করুক কোনো লাভ নাই, ডাব্বা মারা।